শেষ পর্যন্ত তার বিয়ে এই হাইনাটার সাথে হলো, যাকে সে সহ্য করতে পারে না, তার সাথে সে সারা জীবন কিভাবে কাটাবে। তখনই কিছু মেয়ে রিমিকে টেনে উপরে নিয়ে গেল একটা ফুল দিয়ে সাজানো রুমে। রুমে লেখা আছে স্বপ্নের বাসর। রিমি এটা দেখে তো প্রায় বেহুশ। তখনই রুমে কারো পায়ের আওয়াজ শুনতে পেল রিমি। ঘুরে দাঁড়াতে রিয়াজকে একটা শেরওয়ানি পরে। রিমি তো রিয়াজকে দেখে চিনতেই পারছে না। এই কোন রিয়াজকে দেখছে সে? রিয়াজকে পুরো রাজকুমারের মতো লাগছে তার কাছে। ঠিক তখনই তার মাথায় এলো, সে কি ভাবছে এগুলো। রিয়াজ রিমির কাছে গিয়ে বলল, কেমন লাগছে আমাকে রিয়াজ? অনেক হ্যান্ডসাম লাগছে তাই না? রিয়াজ রিমির কোমর ধরলো আর তার চুলে ঘ্রাণ নিতে লাগলো। আর তখনই রিমি রিয়াজকে ধাক্কা মেরে ফেলে দিল। রিয়াজ ফ্লোরে পড়ে গেল। রিমি জোরে একটা চিৎকার করলো। রিমির চিৎকারে পুরো বাড়ি যেন স্তব্ধ হয়ে গেল। রিমি, খবরদার আমাকে টাচ করবেন না। আপনার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার। আপনি আমাকে স্পর্শ করলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। অনেক সহ্য করেছি কিন্তু এখন আর না। অনেক হয়েছে। আপনি আপনার সীমার মধ্যে থাকুন। রিমির কথা শুনে রিয়াজ ফলক থেকে উঠে বসলো আর এমন একটা ভাব করলো যেন কিছুই হয়নি এখানে। রিয়াজ উঠে গিয়ে দাঁড়িয়ে এক গ্লাস পানি আনলো রিমির জন্য। রিয়াজ, এনার্জি লস করো না রিয়াজ, এই নাও পানি খেয়ে নাও। তোমার এনার্জি দরকার আছে। তা না হলে আজকে আমার সাথে রোমান্স করবে কি করে? বলে একটা দুষ্ট হাসি দিল রিয়াজ। এবার রিমির রাগ চরম পর্যায়ে চলে গেছে। সে গ্লাসটাকে ধাক্কা মেরে ফেলে দিল। ফেলে দিয়ে আবার চিৎকার করে বলে উঠল, আপনার কি কথা কানে যাচ্ছে না? আমি কি বলছি? আপনি আমার কেউ না, তাই আপনি আমাকে কাজ করতে পারবেন না। আমাকে এক্ষুনি বাড়িতে দিয়ে আসুন বলছি, তাতেই আপনার মঙ্গল। রিয়াজ রিমির কাছে গিয়ে তাকে ধরে বলল, তোমাকে কিছু বলতে চাই। এগুলো তোমাকে বলা প্রয়োজন। আর আজকের পর থেকে তোমাকে এগুলো বলার জন্য কোনো সুযোগ দেব না। তুমি আমার বিয়ে করা বউ। আর আমাদের দুইবার বিয়ে হয়েছে। ছোটবেলায় একবার, আর ওই দিন যে তোমাকে সাইন করতে বলেছিলাম তখন আইনগত ভাবে আরেকবার। তুমি আমার স্ত্রী আইনগত আর ধর্মীয় ভাবে। তোমার উপর আমার পুরো অধিকার আছে। তাই তোমাকে কাজ করার অধিকারও আমার আছে। রিমি যেন আকাশ থেকে পড়লো। সে ভাবছে লোকটা পাগল নাকি। 2 দিন আগে দেখা হলো আর উনি বলছেন ছোটবেলায় বিয়ে হয়েছে। রিয়াজ, জানি ভাবছো আমি পাগল নাকি। 2 দিন আগে তোমার সাথে আমার দেখা। আর তাহলে ছোটবেলায় কি করে বিয়ে হলো? অনেক লম্বা কাহিনী। তোমার বাবা স্বয়ং আমাদের বিয়ে দিয়েছে। আর তখন আমরা ছোট ছিলাম। তুমি 4 বছরের আর আমি 9 বছরের ছিলাম। আমার তোমাকে মনে আছে আর আমাদের বিয়েও। কিন্তু তোমার মনে নেই। কারণটা তোমার বাবা। তোমার সাথে আমার আরেকটা রিলেশন আছে, সেটা পরে বলবো। একদিনে এত কথা বললে তোমার মাথায় কিছু ঢুকবে না। আর আজকের রাত আমি কিছুতেই নষ্ট করতে চাই না। আজকে আমাদের বিবাহিত লাইফের প্রথম রাত। সো লেটস এনজয় দিস বিউটিফুল নাইট। রিমি কিছু বলল না। সে ধপ করে নিচে বসে পড়ল। সে ভাবছে, এগুলো কি স্বপ্ন নাকি সত্যি? ছোটবেলায় কখন বিয়ে হলো তার, সে তো কিছুই মনে করতে পারছে না। তার মাথা ঘুরছে। তাকে সব জানতে হবে। কিন্তু কার কাছ থেকে জানবে? কে তার সব উত্তর দেবে? এই হায়নাটাকে কিছু বলা যাবে না। উনি তো বলার মুডে নেই। তার বাবা পারবে এসবের উত্তর দিতে। কিন্তু সে কিভাবে তার বাবাকে জিজ্ঞাসাবাদ করবে? হায়নাটা তাকে বন্দি করে রেখেছে। তাকে এখান থেকে পালাতে হবে। তার আগে নিজেকে বাঁচাতে হবে এই লোকের কাছ থেকে। রিমি বুদ্ধি করে বলল, দেখুন আমার সময় লাগবে। আমাকে সব মানিয়ে নিতে আজকে রাতটুকু সময় দিন। রিয়াজ, তুমি নিজেকে চালাক মনে করো, সময় নিয়ে পালাতে চাইছো? তোমার প্ল্যান আমি বুঝি না মনে করেছো? রিমি ভিজা বিড়ালের মতো তাকালো রিয়াজের দিকে। রিয়াজ, সময় পাবে কাল থেকে, আজ নয়। তুমি আর পালাতে পারবে না আজকে রাতের পর থেকে। সেজন্য তো এত আয়োজন করলাম। আমার শ্বশুরকে কথা দিয়েছি, গ্র্যান্ড চাইল্ড আর তার আদরের জামাতাকে একসঙ্গে দেখাবো। তুমি আমার এই আশা পূরণ করবে না? রিমি, আমি আপনাকে স্বামী হিসাবে মানি না। আমার সাথে জোর করবেন না। এর ফল ভালো হবে না। রিয়াজ, বড্ড বেশি বলো তুমি। এসব ছাড়ো আর আমার কাছে এসো। বলে রিমি কাছে গেল রিয়াজ। রিমি নিচে পড়ে থাকা গ্লাসটা রিয়াজের দিকে ধরলো। রিমি, আমার কাছে আসলে আমি আপনাকে মেরে দিব। রিয়াজ মুচকি হাসি দিয়ে বলল, তাই বুঝি রিয়াজ? দেখি তো কেমন করে আমাকে মারো। এবার রিমি নিজের গলায় ভাঙ্গা গ্লাস ধরে বলল, আমি নিজেকে শেষ করে দিব আমাকে টাচ করলে। রিয়াজ এমন কথা শুনে ভয় পেয়ে গেল। গ্লাসটা রিমির হাত থেকে কেড়ে নিতে আসতেই রিমি নিজের গলায়। রিয়াজ জোরে চিৎকার দিয়ে বলল, রিমি, এই পর্ব কি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাও।